হ্যাঁ আরজে রাইট ইয়া সো আপনার এই ধরনের কেমন এক্সপেরিয়েন্স? আই এনজয় দ্যাট ডেফিনেটলি, মানে প্রচুর এনজয় করি আর তো সবাই এনজয় করে। হ্যাঁ মানে ফ্যানদের ভালোবাসাগুলো সবাই এনজয় করে। হ্যাঁ তবে আমরা যে যেটাই করি না কেন, আজকে রূপকাস্টে আমার সাথে একজন রাপসার সেলিব্রিটি, একজন মিমিক্রি আর্টিস্ট, একজন র্যাপার, মানে প্রচুর ক্রিয়েটিভ ভর্তি একজন মানুষ, সালমান ফারহান। এই ব্রাদার কি হে আবির কি অবস্থা? এই যে গরমের সময়টা কেমন যাচ্ছে? গরমের সময়টা হচ্ছে আসলে প্রচুর গরম একে তো, আর বাইরে যে পরিমাণে গরম পড়ছে আসলে জীবনটা একদম অতিষ্ঠ হয়ে গেছে গরমের জন্য। যদিও এখনো পুরো একটা গরম পড়েনি, এখনো আম পাকা, জাম পাকা, কাঁঠাল পাকা, লিচু পাকা গরম দিনটা কিন্তু বাকি আছে। সো দেখা যাক কি হয়। ওকে, সো লিচু পাকা আম পাকার গরমটা তো এখনো বাকি আছে। তো সালমান ফারহানের কাছ থেকে আমরা, যেহেতু তিনি একজন মিমিক্রি আর্টিস্ট বলা যায়, তো আমরা হচ্ছে যেটা সবসময় দেখি যে শাহরুখ খানের মিমিক্রিটা আপনি সবসময় করে থাকেন, তো আমরা একটু শাহরুখ খানের মিমিক্রিটা শুনতে চাই। হ্যাঁ, যেহেতু আমি শাহরুখ খানের খুবই একজন অন্ধভক্ত বলা যেতে পারে, তাকে দেখেই আর কি মিমিক্রিটা স্টার্ট করা। যে যখন ছোটবেলায় ছিলাম তখন শাহরুখ খানের অনেক মুভি দেখা হতো, তারপরেই কিভাবে যেন শাহরুখ খানের মিমিক্রিটা আমি করা শুরু করে দেই। তারপরে স্কুলে করতাম, কলেজে করতাম, ইউনিভার্সিটি লাইফেও করেছি। তো অবশ্যই একটা মিমিক্রি তো করতেই পারি। अरे यार आबिर देखो ना, इतनी गर्मियों में तो मेरी तो चड्डी गीली हो गई है, चड्डी फट गई है। अरे यार, हे सूरज मामा, अपनी ब्राइटनेस को थोड़ा कम कर दो, क्योंकि मुझे बहुत गर्मी लग रही है। नोरा फातेही वाला अरे गर्मी नहीं। वाओ, नाइस नाइस। থ্যাংক ইউ। ফার্ন ভাইয়ের কাছ থেকে জানতে চাই, ফার্ন ভাই লাইফে এই যে এত ফ্যান ফলোয়ার্স, আপনার এত শুভাকাঙ্ক্ষী, আর এখন এত ফ্যান ফলোয়ার হয় না না ডেফিনেটলি একজন আর্টিস্টের কিন্তু থাকে, হ্যাঁ, অনেক ফ্যান ফলোয়ার্স, অনেক শুভাকাঙ্ক্ষী। তো সেই দিক থেকে ফ্যানদের দিক থেকে কি কখনো কোনো প্রপোজাল পেয়েছেন? হ্যাঁ, প্রপোজাল তো হচ্ছে মানে সেইভাবে পাইনি, তবে হচ্ছে অনেকে তারিফ করতো যে ভাইয়া ভুবন রেডিওতে ছিলাম আমি, ইয়া, রেডিও জকি ভাই। রেডিওতে যখন ছিলাম তখন হচ্ছে অনেকেই শোয়ের পরে নক করতো যে ভাইয়া ভয়েসটা ভালো লাগলো, এই গানটা আমার ফেভারিট ছিল। তো তারা নক করতো এবং আর কি উদ্ভট কোশ্চেন করতো, লাইক কামান আসান, কি করান, আপনার ফাবরাট সিঙ্গার কে, ফাবরাট সিঙ্গার কে, আচ্ছা, তো আমাকে কামাল লাগা, তো এই ধরনের আর কি ফ্যান্সরা নক করতো। তো আচ্ছা, এনজয় করতাম, মজা লাগতো আর কি, যে তবে তাদেরকে মানে ভুলগুলো শুধরে দেওয়ার চেষ্টা করতাম। তো আর যে আবির কিন্তু এখনো, হ্যাঁ আরজে রাইট ইয়া সো আপনার এই ধরনের কেমন এক্সপেরিয়েন্স? আই এনজয় দ্যাট ডেফিনেটলি, মানে প্রচুর এনজয় করি আর তো সবাই এনজয় করে। হ্যাঁ মানে ফ্যানদের ভালোবাসাগুলো সবাই এনজয় করে। হ্যাঁ তবে আমরা যে যেটাই করি না কেন পারফর্মার হিসেবে যদি ফ্যান্সটা না থাকতো তাইলে কিন্তু জিরো। আমরা জিরো। যে আমার কেউ মিমিক্রিও শুনতো না, আমার কেউ বিট বক্সিং শুনতাম না, আপনার কিন্তু তারা শোটা এনজয় করতো। সালমান ভাই, আমি আপনার কাছ থেকে জানতে চাই, সেটা হচ্ছে এই যে রাজশাহীতে এত বেশি মানে ব্যাঙের ছাতার মতো কন্টেন্ট ক্রিয়েটার, তাদেরকে নিয়ে যদি আপনি কিছু বলতেন। কন্টেন্ট ক্রিয়েটার, তারা হলো সো কল্ড কন্টেন্ট ক্রিয়েটার, এক্স্যাক্টলি, এবং ক্রিয়েটিভিটি তো তাদের মধ্যে কিছু নেই, দেখতেই পাই না। সবসময় যেটা মনে হয়েছে যে বাকওয়াস করে গেছেন, এবং যারা সচেতন নাগরিক আছে তারা কিন্তু অতিষ্ঠ। আপনি কমেন্টে ঢুকলে দেখতে পাবেন যে গালি দিয়ে কিন্তু একদম পুরো ভরায়। আসলে এরা কন্টেন্টের নামে টাকটি বানাচ্ছে, এবং একটু পরপর দেখি সে ভিডিওগুলো যখন সোশ্যাল মিডিয়ায় সামনে চলে আসে, হ্যাঁ গাইজ আমি এখন আসছি, এই গাইজ আমি এখন ইস্যু করছি, এই গাইজ আমি এখন খাবো, এই গাইজ এটা আমার স্বামী, এই গাইজ আমার এটা বান্ধবী, এই গাইজ আমরা এখন অমুক জায়গায় যাবো, তমুক জায়গায় যাবো। তো আসলে ক্রিয়েটিভিটি কোথায়? এক্স্যাক্টলি, এটা তো বাকওয়াস ছাড়া কিছুই না। ক্রিয়েটিভিটি তো একদমই নেই, শুধু হচ্ছে বোর করে দেওয়া ছাড়া। আর আমার কাছে মনে হয় যে ক্রিয়েটিভ যদি কোনো কিছু থাকে তাহলে মানুষ কিন্তু অ্যাপ্রিসিয়েট করে, যদি ট্যালেন্ট থাকে। কিন্তু তাদের কাছে আমার যেটা মনে হয়েছে, ট্যালেন্ট তো 0% ট্যালেন্টের নামে শুধুমাত্র চাকরি দিয়ে তারা বয়ে দিয়েছে। সো
আর কি আর বলবো তাদেরকে নিয়ে। এক্স্যাক্টলি। ফারান ভাইয়ের কাছে একটু জানতে চাই, সেটা হচ্ছে এই যে রিলেশনশিপ সম্পর্কে আপনি মানে কতটা, হয় না যে একটা জেনারেশন থাকে, প্রত্যেকটা জেনারেশনে কিন্তু সম্পর্ক, প্রেম, বন্ধুত্ব তৈরি হয়। তো এই জেনারেশনে যে আমরা সোশ্যাল মিডিয়াতে মানে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ, আমরা বিভিন্ন গেমসে অনেক বেশি অ্যাক্টিভ। তো এই জেনারেশনের দিক থেকে আপনার কাছে একটা রিলেশনশিপিং, একটা প্রেম আপনি কীরকমভাবে দেখেন? সত্যি বলতে আবির, আসলে প্রেম বলতে কিছু নয়, শুধু এটা একটা ছেলে আর একটা মেয়ের প্রতি আকর্ষণ ছাড়া আর কোনো কিছুই না। প্রেম তো ছিল সেটা, যেটা হচ্ছে একটা ছেলে একটা মেয়েকে না দেখে বা তাকে পাওয়ার জন্য দিনের পর দিন ওয়েট করার চেষ্টা করা, পরিবারকে মানানো, একটা ছেলের বেকার ছেলের হাতে হাত রাখা, হাত ধরা। এখন কি তুমি এই জিনিসগুলো দেখতে পাও আবির? তুমি নিশ্চয়ই দেখতে পাও না। এক শ্রেণীর ছেলেমেয়েরা এই প্রেম ভালোবাসাটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে তারা ফলো করে বলিউড সেলিবদের, যে বি টাউনে যত তারকারা আছে, যে সেলিব্রিটিদের গার্লফ্রেন্ড আছে, আর্টিস্টদের গার্লফ্রেন্ড আছে, আমারও থাকতে হবে। কন্টেন্ট অফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ইজ আ ট্রেন্ড, রাইট? ওকে, যে ওর আছে আমার কেন না, আমাকেও একটা থাকতে হবে। আমি কিছু পারি আর না পারি আমার কাছে থাকা লাগবে। বা তুমি দেখবা যে 15-16 বছরের কিশোরীরা, তাদেরও 4টা-5টা রিলেশন অলরেডি কিন্তু হয়েছে, এবং তাদের মধ্যে প্রেমটা শুধুমাত্র পারস্পরিকের একটা যে ছেলে মেয়ের সংস্পর্শে আসা যাওয়া, এটা আমার কাছে যেটা মনে হয়েছে নেশা ছাড়া কিছুই না, যে একে অপরকে পাওয়া। You know what I mean? I know that. তো এটা আসলে একটা কি আর বলবো, যে এটা আকর্ষণ ছাড়া আর কিছুই না, বা এটা একটা চাহিদা, জৈবিক চাহিদা বলতে পারো। এক্স্যাক্ট। আর এখন প্রেমের সংজ্ঞাটা আসলে ছিল যেটাকে তুমি দিনের পর দিন কষ্ট করছো যেটাকে পাওয়ার জন্য, আবির, সেটাই প্রেম। হতে পারে সেটা তোমার পড়াশোনার প্রতি প্রেম, হতে পারে সেটা তোমার প্যাশনের প্রতি প্রেম, হতে পারে সেটা তোমার একটা বড় তুমি ড্রিম নিয়ে আগাচ্ছ সেটার প্রতি প্রেম। এটা হচ্ছে প্রেম। আর তাছাড়া এখন প্রেম ভালোবাসা বলতে আসলে কিছুই নেই, শুধুমাত্র সো কল প্রেম আবির, যে তুমি একটা ছেলেকে ভালো লাগলো, কিন্তু রিয়েলিটিটা কতটা কঠিন তুমি জানো আবির? অনেকটাই কঠিন। অনেকেই প্রেম করে বিয়ে করে তারা দিন শেষে একই ছাদের নিচে বসবাস শুরু করে, তারপরে হয়েছে কি যে ডিভোর্স হয়ে যায়। কারণ রিলেশনে থাকা অবস্থায় তুমি একটা ছেলের একটা মেয়ের, যে আমরা কিন্তু কেউ পারফেক্ট না আপনি, আমাদের মধ্যে আমাদের ভালো গুণ যেমন আছে আমাদের তেমন খারাপ গুণগুলো আছে। তো রিলেশনে থাকা অবস্থায় তুমি একটা মেয়েকে বা মেয়ের ফ্যামিলিকে বা তুমি একটা ছেলের ফ্যামিলিকে তুমি কতটা কাছ থেকে দেখেছো? কাছ থেকে নিশ্চয়ই দেখানি। তো বিয়ের পরে কিন্তু এই প্রবলেমগুলো শুরু হয়, যারা প্রেম করে বিয়ে করে, তো তাদের কিন্তু এক পর্যায়ে যে ডিভোর্স হয়ে যায়। সো এই জিনিসগুলো থেকে আমাদেরকে প্রেম করার আগে বা রিলেশনে যাওয়ার আগে জিনিসগুলো ভাবতে হবে যে পরবর্তীতে কি হবে। আমি অনেকেই দেখেছি খুব কাছ থেকে যারা এক নারীতে আসক্ত ছিল, তারা কিন্তু দিন শেষে খুবই বাজেভাবে তাদের সাথে আর কি, তারা এই অভিজ্ঞতাটা তাদের কিন্তু খুব বাজে হয়েছে। সো ফারুক ভাই, আমি আপনার কাছ থেকে জানতে চাই, বন্ধুত্ব সম্পর্ক বলতে আপনি কি বলছেন? বন্ধুত্ব হচ্ছে ভালোবাসা, স্যাক্রিফাইস। বন্ধুত্ব হচ্ছে আবির আকাশের মতো অসীম, মহাবিশ্বের মতো। একটা ছেলে একটা মেয়ের জীবনে একজন খুব ভালো বন্ধু থাকা উচিত, যে কিনা তাকে প্রত্যেকটা পরিস্থিতিতেই সাপোর্ট করবে আর বলবে, বন্ধু আমি আছি, তুমি ভয় পেও না, আমি আছি, এটাই কিন্তু যথেষ্ট। তো এইরকম প্রত্যেকটা ছেলে অথবা মেয়ের জীবনে কিন্তু এরকম বন্ধু থাকে, যে নিঃস্বার্থভাবে তাকে ভালোবাসে, তার পরিবারের লোকজনদেরকেও ভালোবাসে, বিপদে আপদে। আমি আমার বন্ধু সবসময় সুখের মুহূর্তগুলোতে যে আমি তার সাথে থাকতে পারছি, এটা কিন্তু বড় বিষয় নয় আবির। আমি তার খারাপ সময় আমি কতটা তাকে সাপোর্ট করতে পারছি, আমি তাকে কতটা হেল্প করতে পারছি, এটাই হচ্ছে ফ্রেন্ড। একদমই তাই। বন্ধুত্ব সম্পর্ক আসলে অনেক সুন্দর, এবং সেই সাথে আজকের মতো আমাদের রূপগাছটা এখানেই শেষ করছি। আবার কথা হবে কোনো একটা সময়, কোনো একটা মুহূর্তে, রাত্রে আরও কোনো একজন নতুন বন্ধু কিংবা সেলিব্রিটিকে নিয়ে।